হ্যালো সাকিবিয়ান, মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে তুফানের কাজ করছেন এবং পুরো দোস্ত তুফানের কাজ চলছে। কারণ তুফানটা আসবে কখন জানেন? তুফানটা আসবে কুরবানি ঈদে, হাতের সময় খুব কম। তার মধ্যে কিন্তু রায়হান রাফি সাহেব তুফানের 30টা রিলিজ করে দিয়েছেন, যেটা মার্কেটটাকে আরো বেশি গরম করে দিয়েছে এবং রায়হান রাফি সাহেবকে অনেকটা চাপে ফেলে দিয়েছে। কারণ 30টা এই লেভেল মানুষ অ্যাকসেপ্ট করেছে, তো ছবিটাও তো এই লেভেলে বানাতে হবে, তাই না? খুব ভয় পাইছি রে তুফান। এখন সেই তুফানের কাজটা ইন্ডিয়াতে চলছে। তুফানের সেট থেকে একটা একটা লিঙ্ক আসছে, যেই ভিডিও লিঙ্ক গুলো চলে আসছে বা যেই ভিডিওটা লিক হচ্ছে, যে ফুটেজটা লিক হচ্ছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে। তুফানে শাকিব খান ছাড়াও কিন্তু সেখানে লিডিং অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছে মিমি চক্রবর্তী। আর মিমি শাকিবের যে কেমিস্ট্রি, সেটা দেখার জন্য কিন্তু দর্শকদের আর তর সইছে না। কবে আসবে, তবে কবে আসবে তুফান? সাকিবিয়ানরা কি ইতিমধ্যেই মানে তুফান দেখার জন্য প্রচন্ড পরিমাণে মার্কেটে হাইপ তৈরি হয়ে গেছে। তো সেই তুফান থেকে কিছু ফুটেজ বের হচ্ছে বা কিছু ছবি স্টিল পিকচার বের হচ্ছে, যেটা দিয়ে তুফানের মার্কেটটা আরো বেশি গরম হয়ে গেছে। যে কি হচ্ছে আসলে ইন্ডিয়াতে, রায়হানরা কি কি তৈরি করছে, তুফানটা আসলে কোন লেভেলের মার্কেটিং করছে, বা তুফানটাকে আসলে কি প্রোডাক্টটা নিয়ে আসছে। কুরবানি ঈদে তুফানের সাথে ফাইট করতে যারা এখনো আসছে, বা যে সমস্ত ছবিগুলো নীলচক্র, জঙ্গি, কবি যাদের কথা চলছে এখনো, আমার মনে হয় তাদেরকে ঈদ থেকে বের হয়ে যাওয়া উচিত। যদি কোনো প্রডিউসার তার টাকাটাকে জলে ফেলাইতে না চায়, তাহলে অন্তত পক্ষে তুফানের সাথে এই কুরবানি ঈদে কোনো ছবির আসা উচিত না। কেন আসা উচিত না, আমি কেন এই কথাটা বলছি সেটার জন্য আপনাদেরকে আমি যে লিঙ্ক গুলো দিচ্ছি, যে ভিডিও গুলো দিচ্ছি, বা তুফানের যে টিজটা আপনারা দেখেছেন, ইতিমধ্যে দেখেছেন হয়তো অনেকে, যারা দেখেননি তারা দেখে নেন। এই ছবি মনস্টার, এই ছবিটা অন্য লেভেলের তৈরি হয়েছে। এর সাথে ফাইট করতে হলে আপনাকে যে ছবি বা যে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, আমার মনে হচ্ছে না এই মুহূর্তে অন্য কারোর পক্ষে সেটা সম্ভব। কারণ হচ্ছে তুফানের কোনো নিজস্ব একটা প্রডিউসার না, তুফানের 3টা প্রডিউসার, এবং 3টাই বড় বড় প্রডিউসার। আপনি চোরকি বলেন, আপনি আলফা আই বলেন, আপনি এসবিএফ বলেন, 3টাই কিন্তু এস্টাবলিশড প্রোডাকশন হাউস, এবং তারা দীর্ঘ সময় ধরে এইসব কমার্শিয়াল মুভি তৈরি করে আসছে বা কমার্শিয়ালি কাজ করে আসছে। সুতরাং তুফানের সাথে এই মুহূর্তে যারাই মার্কেটে তুফানের সাথে ফাইট করতে আসবে, আমার মনে হয় তাদেরকে জায়গাটা ছেড়ে বের হয়ে যাওয়া উচিত। অন্তপক্ষে নিজেদের পকেটের টাকাটা বাঁচিয়ে রাখার জন্য হলেও যদি কেউ ইগোস্টিক হয়ে আপনারা আসেন, আমি বলছি, আপনি সিয়াম আহমেদ হন, আপনি আরিফিন শুভ হন, আপনি যেই হন, আপনি শরীফুল রাজ হন, আপনি যেই হন, আমি আপনাকে বলছি, আপনার কেরিয়ারে হয়তো একটা বিগ বাজারের ছবি, যেটা নিয়ে আপনার স্বপ্ন আছে বা সাধনা আছে, আপনি এটা নিয়ে যদি তুফানের সাথে ঈদে ফাইট করতে আসেন, আপনাকে আপনাকে এই স্বপ্ন, এই সাধনা আপনাকে দুঃস্বপ্ন পরিণত করবে, এবং আপনার স্টারডম এবং আপনার কেরিয়ারের সবচেয়ে সুন্দর যে ছবিটা, যে ছবিটা আপনার কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি হইতো, সেটা আপনার কেরিয়ারের সবচেয়ে বড় ফ্লপ হবে, এবং সেটার কারণে আপনি আপনার কেরিয়ারে এজ এ হিরো পরিচিতি হয়তো কত লজ্জাবোধ করতে পারেন। আমি বড় কথা বলছি, আমি জানি, কিন্তু এটাই হচ্ছে। এবং সাকিবিয়ানরা কিন্তু ইতিমধ্যেই তুফানটাকে আরো অন্য লেভেলে পৌঁছে দিয়েছে। তুফানের ত্রিশটাকে আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরো অনেক দেশের মানুষ তুফানের ত্রিশটার রিয়েকশন দিয়েছে, তারা রিভিউ করেছে। মানে ইতিমধ্যে তুফানি যে মুভি যেটা আসছে, সেটা ইতিমধ্যে একটা হিস্টোরি ক্রিয়েট করেছে, সেটা সিনেমা হলে আসার আগেই আমি, আমার কাছে মনে হচ্ছে যে কোথাও যেন তুফান মেকিং এর আগে প্রডিউসাররা সেটা মুনাফা গোনা শুরু করে দিয়েছেন। ঠিক আছে, তবে এই জন্যই বললাম যে তুফান এই ঈদে একটা ছবি আসা উচিত। যেহেতু আমাদের 150টা সিনেমা হল রয়েছে, দুই তুফানের সাথে যে কেউ ইগোস্টিক হয়ে ফাইট করতে আসবেন, আপনি ধ্বংস, আপনি ধ্বংস হতে বাধ্য। ধ্বংস ধ্বংস।